এই কোন থেকে ওই 16,000 থেকে। যশোর চৌগাছা উপজেলার সলুয়া বাজারে জমি জমার দ্বন্দ্বে একজনকে কুপিয়ে গণপিটুনিতে পলাশ নিহত। ঘটনাটা হচ্ছে যে এদের জমি জমা সংক্রান্ত একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটাকে এর বিরোধী পক্ষ যে একে হত্যা করেছে, ও প্রথমে আছে কোপাই মারে। এই কোপাই মারার পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষ এ তো ভালো ছেলে, যারে হত্যা করা হয়েছে প্রথমে কুপাই, এ তো ভালো ছেলে, কিন্তু ওরে যখন কুপাই মেরে ফেলেছে তখন গ্রামের প্রতি লোকগুলো খেপে যে ওরে আপনার গণপিটুনিতে ও মারা গেছে। এই হচ্ছে মূল ঘটনা, এর বাইরে অন্য কোনো ঘটনা নেই। তো গণপিটুনিতে নিহতদের পরিবার সূত্রে জানা যায়, নিহত রফিকুল ও পলাশের মধ্যে জমি জমা নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। সে দ্বন্দ্বের সূত্রে উত্তেজিত পলাশ সলুয়া কলেজের সামনে রফিকুলকে কুপিয়ে গুরুতর আহত করলে স্থানীয় উত্তেজিত জনতা পলাশকে সলুয়া বাজারেই পিটিয়ে হত্যা করে। আহত রফিকুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে সার্জারি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসায় ঢাকায় রেফার করেন। রফিকুলকে উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান। দুটি হত্যা ঘটনায় চুরমনকাঠি ও সলুয়া এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সাথে সাথে একটা সোজাসুজি অ্যাম্বুলেন্স আসছিল, ডাউন দিলাম, অ্যাম্বুলেন্স দাঁড়াই গেল, ওই অ্যাম্বুলেন্সে করে আমরা সদরে নিয়ে আসছি। সদরে নিয়ে আসার পরে বলতো ভাই আমরা পারবো না, আপনারা এখনই ঢাকায় মানে ঢাকা মেডিকেলে আমাদের রিফার করে। আমি ঢাকায় নিয়ে যাচ্ছিলাম, রাত্রি নড়াইল যাচ্ছি, নড়াইলগুলি মারা গেছে। নড়াইলে গেছে, নড়াইল পৌঁছানোর পরে মারা গেছে। এখন ফেরত নিয়ে আসছেন? এখন আমরা নড়াইল থেকে আবার ইনি একটা জমি কিনছে ওনার কাছ থেকে 8 শতক জমি। রফিকুল কিনছে পলাশের কাছে। কেনার পরে উনি দুটো দাগ টাচ করে নিয়েছে। আচ্ছা, নেওয়ার পরে আসাদুল নাম করে একটা ছেলে জমি কিনেছে। উনি পলাশের ইঙ্গিত দিয়ে বলেছে যে তোর জমি ফাঁকি দিয়ে নিয়েছে, এ করেছে, তাই তো ওদের মারা গেছে। সে জমি কি লিখে দিছিল? হ্যাঁ, লিখে 2 বছর আগে সে নামপত্র করিয়েছে জমি। সে তো দিয়ে লিগাল পয়েন্টে জমি কিনেছে, নামপত্র দিয়ে দিয়েছে সরকার রফিকুল দিয়ে দিয়েছে। হ্যাঁ, বলেছে যে তাহলে আমার জমি আমি দখল করে খাই, বলছে না তুই জমির পাশ যাবি না। তা আমাদের কাছে নালিশ দিলে আমরা বলেছি ইলেকশনের পরে আমরা এক জায়গায় বসে মিলতাল করে দেবো। হঠাৎই আজকে অবস্থা সেই সলিবাজারে দোকানদারি করে, সেই দোকান থেকে ডেকে নিয়ে এসে ওই জায়গায় তার মাঝে জমিটা আছে পলাশে। হ্যাঁ, কিনেছে সেই নেই। কত টাকাতে জমি কিনছে? কত বছর আগে? 2 বছর আগে। হ্যাঁ, 2 বছর আগে সবকিছু হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। উনি জমি আবাদও করে খাচ্ছে, দখল দিচ্ছে না। মানে আর একজন ওই যে আসাদুল, আসাদুল ওর কাছে আবার জমি কিনছে ওই জমি দিয়ে। কার কাছ থেকে? ওই আসাদুল পলাশের কাছে। পলাশের কাছে উনি নিচে জমি কিনেছে, তাহলে তো পলাশ আসাদুল তার জমি পাবে না, হবে না। তাহলে এখন ওই উনার পরে চাপ দিচ্ছে যে উনি ক্ষিপ্ত হয়ে এনার আজকে কোন থেকে ওই 16,000 থেকে।